পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারত আশ্রয় দিয়েছে বলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আছেন। তার অবস্থানের স্ট্যাটাস জানতে চায়নি বাংলাদেশ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক পাসপোর্টে ৪৫ দিন পর কোনো দেশে অবস্থান অবৈধ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান কিংবা ভারত থেকে ফিরিয়ে আনার ইস্যুতে এই আলোচনা এখন গুজব আর গুঞ্জনে পরিণত। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, সব সময় সব নিয়ম খাটে না। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে ২ বছর থেকে আসছে, তবে কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয় না। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিন ক্ষণ না গুণে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলি না। আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আসা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলটি সহসাই কাজ শুরু করবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়, বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক তারা জানে। আমরাও চাই না, এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত। আমরা ইন্টারফেয়ার করবো না। দেখা যাচ্ছে একটা কাটছি দেখা যায়, কাজ শুরু করবে হিসাবে কাটছি দেখা যায়। প্রয়োজনে জাতিসংঘের দলটিকে যে কোনো সহযোগিতা করার কথাও জানান উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।